আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি তা হচ্ছে ডিম বেগুনের তরকারি বা ডিম বেগুনের ভুনা। যেটাই বলি না কেন, এই অবসর সময়ে বা অবসর সময়ে আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করে খেতে পারেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমার আজকের রেসিপিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করলাম। প্রথমে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর তেল গরম করে আমি এখানে বেগুনগুলো গোল গোল করে কেটে হলুদ এবং লবণের সাথে মিশিয়ে রেখেছিলাম, আর সেটা আমি দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে। দিয়ে এই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। একটু পর পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না, জাস্ট বেগুনটা যাতে পারফেক্টলি সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো এভাবে করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করে কেটে রাখা, ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নরম না হয়ে আসে। এই পর্যায়ে পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 4টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিবারের লোক সংখ্যা বুঝে বা পরিমাণ বুঝে আপনারা ডিমটা দিয়ে দিতে পারেন। দিয়ে আমি ডিমটাও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি মোটামুটি বড় সাইজেরই 2টো টমেটো, আর টমেটোগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করিনি, মিডিয়াম সাইজ রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে তারপর আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নিলাম। টমেটোটা এই পর্যায়ে অনেকটা গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর এটা আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। আমি একসাথে করে দিয়েছি, আর আপনারা যদি আলাদা আলাদা করে দিতে চান সেক্ষেত্রে 1.5 চামচ পরিমাণে দিতে পারবেন। দিয়ে আমি নাড়াচাড়া করে এখন ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম পানি, আর পানিটা দিয়েছি মশলাটা কষানোর জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া 2 চামচ পরিমাণে। সবগুলো গুঁড়া মশলা অ্যাড করা হয়ে গেলে এখন আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দিচ্ছি পানিটার সাথে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না দেয়। এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন আপনারা যে কোনো শেপে কাটতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে গোল শেপ করে কেটেছি বলে যে গোল করে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের পছন্দ অনুযায়ী বেগুনটা কেটে নিতে পারেন। নাড়াচাড়া করে বেগুন মশলা মিশিয়ে দিলাম। দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি একেবারে মশলাটা ভেতরে ঢুকে যাওয়ার জন্য বেগুনের, আর খুব বেশি কষানোর প্রয়োজন নেই বেগুন দেওয়ার পরে। এখন আমি অপেক্ষা করছি কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসছে। এখন আমি নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ অপেক্ষা করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি একটু ঝোলঝোলি রেখেছি, আপনারা চাইলে একেবারে শুকিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে খুবই মজার একটা রেসিপি, আমার তো খুবই ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই বাংলাদেশে এই লকডাউনের অবস্থায় আপনারা বাসায় বসে এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আর অবশ্যই সবাই শরীরের দিকে খেয়াল রাখবেন, বাসা থেকে বের হবেন না, খুবই সতর্ক থাকবেন, পরিষ্কার থাকার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।